হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও ভীষণ ভালো আছি। আজ কিন্তু 2025-এর প্রথম দিন, মানে 1 জানুয়ারি। বছরের প্রথম দিনটা কেমন কাটবে বা কাটলো সেটা নিয়ে আজকের ব্লগটা আমি ভেবেছি বানাবো। তাই সকাল সকাল চাউমিন বানাবো আজকে, তারই জন্য সব রেডি করে নিলাম। আর এদিকে বসিয়ে দিয়েছে ডিম সিদ্ধ। এখন গরম গরম চাউমিন আর ডিম সিদ্ধই হবে আমাদের সকালকার জলখাবার। আর আপনাদের আজকের দিনটা কার কেমন কাটছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। সবার যেন এই নতুন বছরটা খুব খুব ভালো কাটুক, পরিবার নিয়ে পরিজন নিয়ে সবাই ভালো থাকেন। আর দেখুন আমার চাউমিনটাও রেডি হয়ে গেছে। দেখুন তো কেমন হয়েছে দেখতে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আজকে ফার্স্ট বছরের প্রথম দিনেই সকালকার জলখাবারটা দারুণ হয়েছে। এবার দুপুরের জন্য প্রিপারেশন নিতে হবে। তবে আমি আজকে দুপুরে রান্না আর আপনাদের কাছে শেয়ার করব না, কারণ আজকে আমরা এক জায়গায় বেড়াতে যাব, সেটাই আপনাদের কাছে শেয়ার করব। আর দেখেছেন কেমন ঘন কুয়াশা? বলুন তো, আপনারা আইডিয়া করে বলুন তো এখন কটা বাজে জানেন? ঘড়িতে এখন চলুন দেখিয়ে দিচ্ছি কটা বাজে। দেখুন বাজে প্রায় 9টা, কিন্তু দেখে মনে হচ্ছে না ভোর 6টা। আর এদিকে ঠান্ডা পড়েছে দেখে একটু দুধ চাও বানিয়ে নিলাম। গরম গরম দুধ চাও খেয়ে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, এখন আমরা খেয়ে দিয়ে একদম রেডি হয়ে গেছি। এখন বের হব ঘুরতে, আর আপনাদের সাথে নিয়ে যাব আজকে নতুন বৎসর। কোথাও না গেলে ভালো লাগে, তাই বড়মশাই বললো তাদের রেডি হয়ে যাও, চলো। আর কোথায় যাই অবশ্যই আপনাদের আমি শেয়ার করব। তাহলে চলুন যেতে থাকি। আর আমি এই যে রেডি হয়ে গেছি, যাব। অ্যাকচুয়ালি যাব, ইচ্ছা আছে বুদ্ধ মন্দিরে। প্রথমে ভেবেছিলাম আজকে সেবকে যাব বেড়াতে, কিন্তু দেখলাম সেবকে বেড়াতে গেলে সকাল সকাল বের হতে হবে। তাতে থাক, বাড়িতে একটু দেরিতে ঘুম থেকে উঠছি। নতুন বৎসর জানি সারা বছর দেরিতে উঠবো, কিন্তু না, দেরিতে ওঠা চলবে না, আমার তাড়াতাড়ি উঠতে হবে। আজকে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছিল, তো 7টায় উঠেছি। উঠে আগে স্নান করে পুজো টুজো সেরে রান্নাবান্না সেরে নিলাম। এখন রেডি হয়ে বরের সাথে বেরোচ্ছি। আর কোথায় যাচ্ছি অবশ্যই আপনাদের শেয়ার করব। তাহলে চলুন, আর অবশ্যই আমার ব্লগটা সম্পূর্ণ দেখবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট একটা অবশ্যই করবেন। ঠিক আছে, তাহলে চলি। এই যে ঢ্যাপসা একটা জ্যাকেট পরে নিলাম, আসলে স্কুটিতে যাবো তো প্রচণ্ড ঠান্ডা লাগবে, তার জন্য। ঠিক আছে, তাহলে চলি, পরে আবার দেখা হচ্ছে। তারপরে এই দুজনে মিলে বেরিয়ে পড়লাম। জানেন, প্রত্যেক বছরই এই 1 জানুয়ারির দিনটা আমরা বের হই। যখন ছেলে ছিল, ছেলেকে নিয়েও এদিক সামনাসামনি হোক বা দূরে কোথাও হোক, যেখানে হোক যেতাম। তা ছেলে তো 2-3 বছর ধরে এখানে নেই, হোস্টেলে থাকে। ওকে খুব মিস করি, কিন্তু আমরা বেরিয়ে পড়ি। তাও কথায় আছে, বছরের প্রথম দিনটা যদি ভালোভাবে কাটানো যায় তাহলে সারা বছর নাকি খুব ভালো কাটে। যাই হোক, দেখুন আপনাদের সাথে বকবক করতে করতে আমি আমার জায়গায় পৌঁছে গেলাম। এটা হলো ডামডিমের গুম্ফা মন্দির। আমাদের মালবাজার থেকে প্রায় 8-10 কিলোমিটার দূরে এই মন্দিরটা অবস্থিত। চলুন ভিতরে যাওয়া যাক। এখানে আমি অনেকবারই এসেছি, কিন্তু অনেকবার এলে কী হবে, এখানে আসার স্বাদ আর মেটে না। যতবারই আসি ততবারই শুধু মনে হয় যেন আরও আসি। দেখুন ভিতরে ঢুকেই মূর্তিগুলো, গণেশ, লক্ষ্মী আর সরস্বতী, কি সুন্দর না মূর্তিগুলো, দারুণ। আরও চলুন, ভিতরে রয়েছে আরও চমক। এত সুন্দর না পরিবেশটা, কি আর বলবো আপনাদের। এবার যাব মন্দিরের ভেতরটা। আগে ভেতরটা দেখিয়ে দিই, তারপরে বাইরেটা সুন্দর করে আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিব। আজ জানেন তো এখানে প্রচণ্ড ভিড়, জায়গা জায়গার থেকে কত মানুষ যে এসেছে এখানে আজকে
সবারই তো ইচ্ছা করে 1 জানুয়ারির দিন কোথাও ঘুরতে যাই, আর কাছে পিঠে ঘোরার জায়গার বলতে এটাই একটা আছে আমাদের মালবাজারের। আরও আছে, তবে এখানে আসতে মনটা ভীষণ ভালো হয়ে যায়। চলুন সিঁড়ি দিয়ে এবার উপরে উঠছি। একটা হলো ভেতরে ভেতরে ওই যে বুদ্ধ মূর্তি দেখছেন, কত বিশাল মূর্তিটা, খুব সুন্দর। মানে নিজের চোখে যদি দেখেন তাহলে মনে হবে মানে কি যে দেখছেন, দারুণ সুন্দর। প্রথমবার যারা এসেছে, মানে আমিও যে এবার প্রথমবার এসেছিলাম, মানে আমি অবাক হয়ে গেছিলাম, এত সুন্দর। আর এখানে ঘুরতে ফিরতে একদম মানে কি যে ভালো লাগে কি বলবো। আর চারিদিকে জানেন এত সুন্দর ফুল ফুটে আছে, খুব সুন্দর লাগছিল। এখন দেখুন রোদ্দুটাও উঠেছে, তাই আমি আমার জ্যাকেটটাও খুলে ফেলেছি, একটু গরম গরম লাগছে। আসলে স্কুটিতে এসেছি তো প্রচণ্ড ঠান্ডা লাগছিল, তারপরে এখানে এসে দেখি মোটামুটি রোদ উঠে গেছে, তারপরে জ্যাকেটটা খুলে ফেললাম। কেমন লাগছে? বছরের প্রথম দিন আমরা ভালোই কাটতেছি। বিক্রম আসলে বেশি ভালো লাগে না? দেখুন তো ফুলগুলো কি সুন্দর ফুটে আছে না। এখানে জানেন অনেক আমি ফটো তুললাম, এত ভালো লাগছে না পিঙ্ক কালারের ফুলগুলো, উফ খুব সুন্দর লাগছে দেখতে। আর আমি তো জানিনি, এর আগেও আপনাদের বলেছি ফটো তুলতে আমি ভীষণ ভালোবাসি, তাই যেখানেই ভালো সিনারি দেখছি সেখানেই ফটো তুলছি। অনেকক্ষণ জানেন এদিক ওদিক ঘুরলাম, ফটো তুললাম, দারুণ লাগছিল। আজকের দিনটা যে এত ভালো কাটবে আমরা ভাবতেই পারিনি। উপরটা দেখা হয়ে গেছে, এখন এই মন্দিরটা সুন্দরভাবে। এখন উপরটা আপনাদের ভালো করে একটু দেখিয়ে দিই না? খুব ভালো কাটলো আজকের দিনটা, 1 জানুয়ারির। ঠিক আছে, ফটো তুলি আগে। বসার জায়গাগুলো ভালোই আছে, বসে কমলা লেবু খাবো। এখানে নাকি কোথায় রাখলাম কমলা লেবু? এই যে এখানে আছে। এখানে ওটা ফটো তোলা যাবে কিন্তু না? আমরা এখন কমলা খাচ্ছি, বাড়ি থেকে নিয়ে আসছিলাম। এখানে কোনো খাওয়ার কোনো দোকান টোকান নেই, কিছুই নেই, তাই কমলা নিয়ে আসছিলাম। ভাত তো খেয়েই আসছি, এখন কমলা খাবো, তবে সন্ধ্যাবেলা যাওয়ার সময় কিছু খেয়ে নেবো। কি ভালো লাগতেছে না? দেখো বেশি সুন্দর, খুব ভালো কিন্তু একটা জায়গা বানাইছে না বলো, টাইম পাসের জন্য। আজকে মনটা ভালো হয়ে যায়। ভাবছি এখান থেকে যাব সৎসঙ্গ মন্দির, ঠাকুরের মন্দির আজকে একটু প্রণাম করব। বছরের প্রথম দিন তো ঠাকুরকে একটু প্রণাম করে তারপরে একটু ঘুরে ঘুরে বাড়ি যাব। অনেকটাই দেরি হবে আজকে বাড়িটা যেতে, অনেকটা বলতে কি সন্ধ্যা পর করে ঢুকে যাব। ঠিক আছে, পরে আবার আসছি। পাতাগুলো কি সুন্দর, কি সুন্দর গাছটা, খুব সুন্দর।
এই গাছটাও একই, যে পাতাগুলো একই। এই বৌদ্ধ মন্দিরের পেছনের দিকটা দেখুন, মানে এই জায়গাটাতে না যতদূর চোখ যায় প্রত্যেকটা ততদূরই এত সুন্দর, গাছপালা দিয়ে ভরা, বিশাল বড় তো মন্দিরটা। তোমার এখানে কতবার হলো আসা? 3বার। আমার আরো বেশি হয়েছে। আজকে অনেক লোকজন আসছে 1 জানুয়ারি, সবাই টাইম কাটানোর জন্য। সবার বছরের প্রথম দিনটা ভালো কাটলে বলে, আমরা আর কি বলি যে সারা বছরই ভালো যাবে, ওর জন্য বছরের প্রথম দিন আমরা একটু এদিক সেদিক একটু ঘুরতে যেতে পছন্দ করি। এই যে ছোট ছোট বাচ্চাদের দেখছেন না, এরা হলো বুদ্ধিস্ট। এরা এখানেই থাকে জানেন, এখানেই লেখাপড়া করে, এখানেই খেলাধুলা করে, এখানেই তারা থাকে। তাই তাদের সাথেও কিছু ফটো তুলে নিলাম, তাদের সাথে অনেকটা গল্প টল্প করলাম। এরাও মা বাবাকে ছাড়া এখানে থাকে, ঠিক আমার ছেলেটার মতো, যেমন হোস্টেলে আছে। তাই ওদেরকে দেখে ছেলের কথা মনে পড়ছে। 3 में पढ़ती हो? बागराकोट से आई? तुम अकेला हो? तुम्हारा कोई भाई भाई है यहाँ पर? कितना साल से हो यहाँ पर? कितना साल से हो? मैं 8 साल से। अभी कितना साल है तुम्हारा? अभी कितना साल है? 7 9 अभी 9 साल। 1 साल हो यहाँ पर। इधर को पढ़ाई तुम लोग भी यहाँ पर रहते हो? ओ, कितना छोटा छोटा है ना। इस साल से हो ना, पहले से आई हो यहाँ पर? इस साल में इस साल से। अच्छा अच्छा। तब यो इंग्लिश मीडियम हो? इंग्लिश मीडियम में पढ़ा था? इंग्लिश के हिंदी? इंग्लिश इंग्लिश। आज क्या खाई 1 जनवरी में? क्या खा आज? दोपहर में क्या खा हो आज? आज दोपहर में क्या खाया? का पापा? कन्या हाँ? खाना क्या खाया? मछली की माछ, मछली की मांस, खाना भात भात खायो? माछ माछ मासा मासा दिने माछा दिने दिन मछली मछली खाते हो? मछली खाते हो तुम लोग? यहाँ पर अच्छी लगती है? हाँ हॉस्टेल में तो नहीं। তারপর এখানে ঘোরাঘুরি, ফটো তোলা সব কিছুই মোটামুটি শেষ হয়ে গেল। এবার যাওয়ার পালা। তা বললাম তো আপনাদের, ভেবেছি আজকে ঠাকুরের মন্দিরে যাব, বছরের প্রথম দিন একটু ঠাকুরকে প্রণাম করব। সাথে চলুন, আপনাদেরও নিয়ে যাব। আর এদিকে দেখুন সবুজে ঘেরা, কি ভালো লাগছে না? সত্যি এখানে একবার আসলে আর যেতে ইচ্ছে করে না, মনে হয় না আর যাই। যাওয়ার সময় জানেন, এই সূর্য অস্ত যাওয়াটাকে আমরা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে ক্যামেরা বন্দি করে নিলাম। কি অপূর্ব লাগছে না দৃশ্যটা, দারুণ লাগছিল। আর আজকে বললাম না, এই গুম্ফা মন্দিরে অনেক লোকজন আসছিল, তাই প্রচণ্ড ভিড় ছিল। দেখেছেন কত বাইক, কত টোটো করে এসেছে, খুব ভালো লাগছিল, সবাই এসেছে। আর সত্যি আজকে দিনটা ভীষণই ভালো কাটলো। এবার আমি চলে এলাম পেট্রোল পাম্পে। আসলে স্কুটিতে একটু তেল ভরছে আমার বর। যাই হোক, ও ভরুক, আমিও একটু বসে থাকলাম আর আপনাদেরকে একটু ভিডিও করে দেখিয়ে দিলাম। এবার আবার যাওয়া শুরু করলাম। তো প্রথমে ভাবলাম একটু চা খেয়ে নিই, অনেকক্ষণ ঘুরলাম তো আর ঠান্ডা হাওয়া লাগছে। তা বর্মশাই বললো চলো আগে একটু চা খেয়ে নিই। তারপরে ওই যে আমাদের চেনা দোকান, সেখানে গিয়ে চা খাওয়া শুরু করে দিলাম। দুজনে মিলে চা খেয়ে নিয়েছি। এবার যাব ঠাকুরের মন্দিরে। এবার
ঠাকুরের মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। এই যে ঠাকুরকে এবার সন্ধ্যা দেওয়ার সময়, প্রার্থনার টাইম হয়ে এসেছে, তাই ঠাকুরকে ভক্তি ভরে প্রণাম করে নিলাম, যেন বছরটা আমাদের খুব ভালো ভালো কাটে। এই যে বড় মা বড়দা দুজনকে প্রণাম করে এবার বাড়ি ফেরার পালা। তাহলে আজকের আমার ব্লগটা এই অবধি। আবার কোনো নতুন ব্লগে খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।